এরে নবীর উম্মতের দল, মুরব্বীদের জবানে কি ঘটনাটা পেয়েছি শুনেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয় 2টা নয় 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না, আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই, আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ
মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা, রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই, মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে। गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदोबू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदेरा गर्बुना बाशुद ही जमास। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পরও আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল, আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে, এই সন্তান আমি চাই না। একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে ভরিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম, আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকের বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহ ওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো, আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়ে সবাই চলে যায়, আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে, আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন,
একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখবো ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোন আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, মা তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর। যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ
দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত কিছু বলার মাকসাদ কি? একটাই মাকসাদ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই। এখন সাহায্য যার থেকে আমরা নিব, তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে। এক নম্বরে পিছুটান থাকা যাবে না, দুই নম্বরে অভাব থাকা যাবে না, তিন নম্বর হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না। এবার গভীরভাবে তালাশ করুন, গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছু টান নাই। একটা মানুষও পাবেন না যার পিছু টান নাই। ছেলে পেছনে টানে, মেয়ে পেছনে টানে, স্ত্রী পেছনে টানে, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও। এবার অভাব, কি পরিমাণ অভাব! যে যত বড় লোক সে তত অভাবী। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। অভাবটা কি পরিমাণ! পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। খেরের ঘরে বয়া কাঁদতেছে, টিনের ঘর হলে কতই না আরাম। টিনের ঘরওয়ালা কাঁদতেছে, বিল্ডিং হলে কতই না আরাম। বিল্ডিং ওয়ালা কাঁদতেছে, 5 তলা হলেই না কত আরাম। 5 তলাওয়ালা কাঁদতেছে, 10 তলাওয়ালা 10 তলার বিল্ডিং হলে কিনা আরাম। এইভাবে গোটা জগৎ যদি কাউকে দেওয়া হয়, তারপর বলবে আরেক দুনিয়া পাইলে কতই না মাস্তানি করা যেত। পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। সব মানুষ অভাবী, যে কারণে মানুষ কেউ খাবে কেউ খাবে না স্লোগান দেয়, ঠিক নিজের খানাটাই খায়, অন্যের খবর নেয় না। কেন? অভাব, অভাব, অভাব। গরিব যেই পরিমাণ অভাব, তার থেকে বড় লোকের আরো অভাব। 3 নাম্বার, যার স্বার্থ নাই। গোটা জগতে একটা লোক খুঁজে পাবেন না স্বার্থ নাই। পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, কুতুব বলেন, আলেম বলেন, আওয়াম বলেন, শিক্ষিত অশিক্ষিত, স্বার্থ ছাড়া কেউ নাই। মুরিদেরটা খাইয়া পীর সাহেব নিজের পেট মোবারক তিমি মাছ বানিয়ে ফেলেছে। কাটটা খাইছে? মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক তিমি মাছ। মুরিদেরটা খেয়ে খেয়ে এরপরে অট্টালিকা তৈরি করে। একদল মুরিদের কিছু দেয়, আর একদল মুরিদেরটা শুধু খায়। খাওন যেন বন্ধ হয় না যায়, শুধু খাওয়ার লোভে পড়িয়া
স্লোগান দিয়া পীর বাবায় বলে, হিন্দু আসো, বৌদ্ধ আসো, খ্রিস্টান আসো, ইহুদি আসো, তোমার ধর্মে থাকো, শুধু আমার কাছে এসে মাথা নত করো, তুই জান্নাত পেয়ে যাবে। তাহলে অভাব ছাড়া জমিনে কেউ নাই, পিছুটান ছাড়া কেউ নাই, স্বার্থ ছাড়া। হ্যাঁ, মনে করেছিলাম আম্মাজানের স্বার্থ নাই, আব্বাজানের স্বার্থ নাই, কিন্তু তাকায়া দেখলাম আব্বা আম্মাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে ফেলে, সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। এই ঘটনা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। সোনার বাংলা নাই, রুভার বাংলা হয়ে গেছে, স্বার্থের টানে, অভাবের কারণে। শীতের পোশাক কিনার টাকা নাই, নিজের কত পোশাক। যদি আজ মানুষ একটু স্বার্থ ছাড় দিত, তাহলে সদরঘাটার গুলিস্তানে পোশাক বস্ত্রহীন কোন মানুষ ডাস্টবিনের পাশে পড়ে থাকতো না। গরিব কাতরাচ্ছে, একটা কম্বল নাই, একটা খাতা নাই, শীতের একটা পোশাক কিনতে পারে না, আর এ বসে বসে মদের বোতল নিয়ে আড্ডা দিচ্ছে। কে বলবে এই কথা? প্রশাসন, সরকার থেকে একটাই আওয়াজ, মাদক নির্মূল করো, জঙ্গি দমন করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো। কে করবে? যাকে দিয়া ভূত সারামু, তারে যদি ভূতে পায়। একটা ওয়ার্ডের কমিশনার, একটা থানার ওসি সাহেব যথেষ্ট 1 ঘন্টা টাইম পুরা থানার মাদক বন্ধ করার জন্য। সাধারণ মানুষ যদি একটু সহযোগিতা করে, কিন্তু হঠাৎ করে যখন ওসি সাহেব সৎ নিয়তে সামনে আগায়, কমিশনার আগায়, ফট করে কোন দিকের গোপন টেলিফোন চলে আসে, সব তছনছ হয়ে যায়। না হয় 1 ঘন্টা টাইম এই জমিনকে পবিত্র করার জন্য। এই জমিন পবিত্র করার আগে মানুষের অন্তরকে পবিত্র করতে হবে। এজন্য দিন বদলের স্লোগান বাদ দিয়া দিন বদলাও, দিন বদলাও, দিন বদলাও স্লোগান বন্ধ করে স্লোগান দিতে হবে দিল বদলাও, দিল বদলাও, দিল বদলাও। মানুষের দিল যখন বদলে যায়, তখন বিড়ি ফেলে দেয়, মদ ফেলে দেয়, তখন সে পান খায়, জিব্বা দিয়া গালিফা বন্ধ করে জিকির করে, টুপি বাদ দিয়া টুপি মাথায় দেয়, দাড়ি ছিল না দাড়ি উঠছে। কেন? তার দিন বদলায়, স্লোগান লাগে নাই। দিলটা যখন বদলায় গেছে, দিন অটোমেটিক বদলায় গেছে। অতএব দিন বদলের আগে দিল বদলাও। দিল বদলাইলে দিন বদলাবে, দিন বদলালে সমাজ বদলে যাবে। আর এই দিল বদলানোর একমাত্র মেডিসিন কোরআন সুন্নাহর বয়ান। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালার সোহবত না থাকার কারণে কোরআন হাদিস পড়িয়েও গোমরা হয়ে যাচ্ছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও শুধু আল্লাহওয়ালাদেরকে মুরব্বি না মানার কারণে সে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। আমার মতো নাম্বার সারা মোল্লা নয়, ডক্টর আল্লামা লাগায় বলে কালেমায়ে তৈয়বা কুফরি কালেমা। কেন? কোরআন সুন্নাহর অভাব। হ্যাঁ, আল্লামা হইছে কোরআন সুন্নাহ ছাড়া, কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআন। এরপরও কেন উল্টা পাল্টা বক্তব্য? শুধু কোরআন সুন্নাহ তার দিল পাল্টাতে পারেনি। আল্লাহওয়ালার সোহবত দরকার ছিল। আল্লাহওয়ালাদের সোহবত এমন, একটা ছাত্র যেমন শিক্ষকের সামনে অন্যায় করতে ভয় পায়, ঠিক একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সামনে সাধারণ একজন মুসলমান, একজন সাধারণ আলেম জিহ্বা দিয়ে কথা বলতে ভয় পায়। আর এই ভয়টা যখন অন্তরে আসবে, তখন সে সঠিক পথে চলা সহজ হয়ে যাবে। এজন্য ওয়াজ মাহফিলের আয়োজন, এজন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। রাতারাতি কেউ আল্লাহওয়ালা হয় নাই,
রাতারাতি কেউ ইঞ্জিনিয়ার হয় নাই। যত দামি দামি ইঞ্জিনিয়ার এ দেখবেন যে তুমি শুধু সার্টিফিকেট দিয়ে হয়েছো বলে না, সার্টিফিকেট তো আছেই। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে পেছনে আমি রাত নাই দিন নাই সময় দিয়েছি। অতএব সাহায্য ছাড়া চলার উপায় নাই। সাহায্য তুমি এমন ব্যক্তির থেকে নিতে হবে যার তিনটা দুর্বলতা নাই, অভাব নাই, স্বার্থ নাই, পিছুটান নাই। এই তিনটা দুর্বলতা নাই, জগতে একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার আল্লাহ। কে? এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো, আমাকে একটি প্রশ্নের জবাব দেন। আমার আপনার রসুল রহমাতুল্লিল আলামিন থেকে দামি পীর সাহেবের কি নাম? কথা বলেন। কেউ নাই না? আপনারা ভুলে বলতেছেন। আমার রসুল থেকে কোনো দামি পীর নাই। কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আমার নবীজির দরবার থেকে দামি দরবার নাই। সঠিক? আমার নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজার নাই। তা তুমি তোমার পীর বাবার মাজারে দুধ দিয়া ধুইয়া দাও, মদিনারটা ধো না কেন? তুমি তোমার পীর বাবার দরবারে জুতা নিয়ে ঢোকো না, মদিনায় কেন ঢোকো? কি ব্যাপার? ধর্মীয় শিক্ষা নাই, থাকলেও জাহান্নামের ভয় নাই, থাকলেও আল্লাহওয়ালা মুরব্বি মানে না। মুরব্বি মানে ঠিক, একেবারে যে মানে না তা না, কোয়ালিটি আলাদা। শিষ্য যেমন বিড়ি টানে, মুরব্বিও টানে। তাহলে এই মুরব্বি দিয়া শিষ্য ভালো হবে কোনদিন? এজন্য তাকওয়াওয়ালা মুরব্বি মানা দরকার। তো সাহায্য কার থেকে আমরা? আচ্ছা, তাহলে আমাদের শ্রেষ্ঠ নবী, যার মতো কোনো পীর নাই, যার কোনো তুলনা, যার জীবনে কোনো গুনাহ, সন্দেহ আছিল কোনো গুনাহ? হ্যাঁ, সেই নবীজির বয়স কত ছিল আপনাদের জানা আছে? কত? 63 বছর। এই 63 বছরে কি নবীজির কখনো কিছু নিজের জন্য প্রয়োজন হতো? নবীজির কিছুই প্রয়োজন হতো না। কথা বলেন না কেন? খানার প্রয়োজন হতো না? বাজারে যাওয়া লাগতো, ঘুম, বিয়া শাদী, সন্তানাদি, এই যে প্রয়োজনগুলো নবীর যখন হতো, কোন মাজার শরীফে গিয়া নবী বলতেন ওই মাজারওয়ালা দাও? আইয়ুব নবীর মাজারে। তো মুসা নবীর মাজারে? কোন মাজারে? কি আল্লাহর মাজার আসেনি? মাজার কি জিন্দা লোকের হয়? তা আর এক ঝামেলা, আল্লাহর বলে মাজার। কার কাছে চাইতেন? তো সর্বশ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কেন মাজারে চাও? এই ভণ্ড, তুমি কেন কবরওয়ালার কাছে চাও? কি ব্যাপার? হ্যাঁ, এক জায়গায় চাইছো পাও নাই, আর এক জায়গায় গেছো, এইটা মানা যায় না। আল্লাহ দিতে পারে না, এই জন্য মাজারে চাও না? আল্লাহ পারেন? পারেন তো চাও না কেন? চাইছি ঠিক, পাই না। বহু চাইছি, কত যে চাইলাম, একটু যদি পাইতাম। নামাজ পড়ি, রোজা রাখি, এই যে এত কষ্ট করি, অথচ বেনামাজিরা বছরে বছরে জায়গা রাখে, বিল্ডিং করে, অভাব নাই, অথচ আমরা পাই না। আল্লাহ বলেন ওই বেঈমানেরা চায় না, আল্লাহ দেয়। কেন দেয়? ওরা যা পাবে সব দুনিয়ায়, পরকালে কিছুই পাবে না। আর মুমিনেরটা আল্লাহ দিবেন না, হ্যাঁ চাইলে পাবা, যতটুকু দরকার, বেশি যা দরকার আল্লাহ দিবেন। মোহাব্বতের নজরে হাসরের দিন বেঈমান আফসোস করে আঙ্গুল কামড়াবে। তবে তুমি চাইলে পাবা, চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চাওয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছেই চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজ মুসলমানের মাঝে ধৈর্য নাই, নামাজেরও কোনো খবর নাই। ধৈর্যের পাহাড় গড়েছেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম। ধৈর্য এমন দামি একটি সম্পদ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের দিন আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। দুই নম্বরে নামাজ। বলেন নামাজ সপ্তাহে কয় ওয়াক্ত? হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত, না মাসে একবার? এই ময়দানে আপনারা বসে আছেন, একজনকে যদি বলি ভাই তুমি মাজারে চাও কেন, তুমি বলবা আল্লাহর কাছে চাইলাম পাইলাম না। যদি চাওয়ার পেছনে হিসাব নেই, বলো আজকে ফজর পড়ছনি, বলে পড়ি নাই। জহুর পড়ছনি, বলে পড়ি নাই। আসরের নামাজ পড়েছো, বলে পড়ি নাই। মাগরিব পড়েছো, বলে পড়ি নাই। এশার নামাজ পড়ি নাই। সামনে ফজর পড়বো কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে, নিয়ম ছাড়া দেব না। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। তোমার মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই, এইভাবে যদি চাও তুমি পাইবা না। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसाना दृष्टे तू अजला मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। कार काছে চাইবেন? কয় জিনিসের মাধ্যমে? এক নম্বরে কি? দুই নম্বরে কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? হ্যাঁ, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকায়া দেখো ধৈর্য নাই, নামাজও নাই। যেই লোকটা ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব এশা পড়ে নাই, বয়ানের মধ্যে বসলো, আগামী কালকের ফজর পড়বে কিনা তাও সন্দেহ। এই লোকটাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন হ্যাঁ, তোর যা প্রয়োজন আমি যতটুকু পারি দিয়ে দিব, কিন্তু হাসরে কিছুই পাবি না। আর যারা আমার ইবাদত ঠিক মতো করবা, আমি আল্লাহ দুনিয়াতে যা দিব বোনাস, আসলটাই দিব আমি হাসরের ময়দানে। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্য বড় দামি এক সম্পদ। জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় সফরে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন গাছের নিচে বসে। গাছের জবান খুলে গেল, শিবলি তুমি কামেল হয়েছো, মোকাম্মিল হতে পারো নাই। যদি তুমি একজন পরিপূর্ণ আল্লাহর খাস গোলাম হতে চাও, তাহলে তুমি আমার মতো আদর্শওয়ালা হয়ে যাও। কে বলে? গাছ। বলবেন গাছ কেমনে কথা কয়? অসম্ভব জিনিস সম্ভব করার মালিক হলেন আমার আল্লাহ। গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি চান, কথা বলেন না কেন?
শিশু বাচ্চা কথা বলতে পারে না, তবে আল্লাহ চাইলে পারে, বান্দা চাইলে পারে না। আল্লাহ পাক গাছের জবান খুলে দিল। শিবলি ডেকে বলে, গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে মুকাম্মিল হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, আমার পুরা বডির মধ্যে শুধু মাইরের দাগ, বেতের আঘাত, ছুরির আঘাত। যার কোনো কিছু কাম নাই সেও একটা ঢিল মারে, আঘাত করে ছুরি দিয়া চামড়া কেটে নিল। এত মার খাওয়ার পর, আমার শরীরের চামড়া কেটে নেওয়ার পর আমি কাউকে কিছু বলি নাই, বরং ধৈর্য ধারণ করে 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 সব মানুষের সামনে আমি ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই। সব কিছু নিয়ে হাজির হয়ে যায়। শিবলি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তোমার থেকে আমি একটা সবক নিলাম, ইস্তেকামাত, ধৈর্যের সবক নিলাম। কিন্তু আমার প্রশ্ন, হে গাছ, তোমাকে এত সুন্দর আদর্শ যে আল্লাহ দিলেন, বলো তোমাকে আবার আগুনে কেন পুড়িয়ে ফেলা হয়? তোমাকে লাকড়ি বানায় কেন আগুনে জ্বালায়? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। বলে কি? বলে আমার জন্মলগ্ন থেকে আমি শুধু মাথা উঁচু করে উপরে উঠতে চাই, নত হতে চাই না। এটা কিবির, অহংকার। আমার উপরে কোনো কাপড় ছায়া থাকলে আমি ভেদ করে উপরে যাই, কোন লোহার শিকার ছাদ দিয়ে দিলে আমি বে অন্যদিকে যাই, নত হতে চাই না। আমার এই কিবির আর অহংকার দমন করার জন্য আমার স্থায়ী শাস্তি হলো আগুন। কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছ, একটা আদেশ নিলাম, একটা আদর্শ নিলাম, জীবনে ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামাতের উপরে চলতে হবে। 2 নাম্বার আর একটা সবক নিলাম, নিজেকে বড় মনে করা যাবে না, তো আগুনে ফুটতে হবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? রব মানে কি? শুধু রিজিক দেনেওয়ালা? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। কেমন আয়োজন করেন? চাওয়ার আগেই। বান্দা, তুই দুনিয়াতে আসার জন্য বলো না আমাকে মানুষের ঘরে পাঠাও, আমি আল্লাহ তোরে চাওয়া ছাড়া মানুষ বানাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চা ধরে বলেন, এরে বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো, আমি ওমরের কপাল বড় খারাপ। কারণ তোর হিসাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। বনি আদম তোকে জবাই করে হালাল ভাবে খেয়ে ইবাদত করবে, তুই কাজে লেগে গেলি। আর আমি ওমর যদি জান্নাতের আমল করতে না পারি, আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমি ওমর কোনো কাজে লাগবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের ভেতরে নিয়ে যাবেন। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি
মানুষ মরে যাওয়ার পরেও যে 7টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই। মসজিদ সবার। ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নাই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন, ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায়। সুন্নাহ নষ্ট হলে, এই যে হাত তোলা না তোলা এটা সুন্নাহ, আমিন জোরে বলা না বলা এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আমগো দেশে গিলাগিলি। মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে। এগুলার অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? কবে? আর কবে সাদা মনের মানুষ হব? কবে? আর কত? অনেক হয়েছে, আর না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট গড়তে হবে যাতে কোনো অপশক্তি
ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে, রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোবায় থাকলেন কয়েক সপ্তাহ। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কোবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কোবা বানালেন। তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না তো, আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না? তো এটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না। তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ। তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস, আমি আমার টাইমের 1 মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বেদাত। এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি। একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না। আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা। কয়টা? 50টা। এর পরের বছর 30টা, এর পরের বছর 20টা। বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার। এক এক বিভাগে যে 2 দিন 3 দিন খালাস। এত দরকার নেই, এত লম্বা চূড়ার বক্তব্যের দরকার নেই। আধা ঘন্টা চুপ করে শুনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, আমল করেন, সমাজে কাজে লাগান। সমাজটা আলোকিত করে দিবে কে? খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকজন, ব্যস্ত, মহা ব্যস্ত, সুপার বিজি। কোত্থেকে আসলে এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই ইউনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার? তাই তো তাড়াহুড়ো কিসের? ধীর স্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে, যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে, ঠিক কিনা?
এই জন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না। ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ। One of the minor signs before the day of judgment, your Islamic lectures will be very longer. And your salah 5 times a day will be shorter. কিয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবিহ পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালি নিচে, এই বালিতেই নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদা আর মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলা হয়েছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কিনা? ফজরের সালাতে মানুষ নাই। ইমাম সাহেব আছেন কে কে এলাকায়? দেখি ইমাম, মসজিদের ইমাম, মাশাআল্লাহ। আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন 6 জন? কেনে এত কম? খেনে হ্যাঁ আসে না, আসতে চায় না লোকজন। তো এই যে 5-6 জন ফজরের সালাতে, কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক। ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব, ইসলামে বিপ্লব। আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারত। এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়েন। রব্বুল আলামিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে, ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী, যারা মসজিদে যায়, সালাত আদায় করে। এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান না, আপনি আবাদকারী হতে পারবেন? মসজিদের অনেক সভাপতি আছে, মসজিদে যায় না, আছে না নাই? মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই। মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না, আছে না নাই? তাহলে হইলো, এটা হইলো, এটা মেনে নেওয়া যায়? এই জন্য সভাপতি সাহেবরা, আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন, মসজিদে যাবেন। সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন, সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন, তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন, ঠিক কিনা? আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ। মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার 1 নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি
মানুষ মরে যাওয়ার পরেও যে 7টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যেয়ে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী। তাহলে মসজিদ আবাদের 1 নম্বর পদ্ধতি মসজিদ বানানো, 2 নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা, 3 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইন ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে, জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নম্বর পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি?
কে কে দিয়েছেন দেখি? সবাই সবাই মসজিদের খাদেম, মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। 2 নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠাইলে দিতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দেওয়া যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি, সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নম্বর আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাইলে আওয়াজ বাড়ে না। এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর করে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোন সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে। এতক্ষণ আছিল কই? তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের? ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা। এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢোকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে। সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি। আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও। পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা আফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত, কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই। রিজিক দেওয়ার মালিক কে? তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে? নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করব, আওয়াজ করে উত্তর দেন। নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়, এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো 2 নাম্বার। 3 নাম্বার ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময়। 4 নাম্বার মসজিদে ঢুকেই 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলেই 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা? 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শুনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না? পড়ো, 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়,
একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়, মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, দুই নাতিকে দুই হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামায় দিয়ে দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, উপকারে বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি, এখন বৃষ্টির বরকতের দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই, আর দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। 2 রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব। মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কবরের উপর মসজিদ বানিও না। কবরস্থান একদিকে, মসজিদ আর একদিকে। কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই? ছোট্ট একটা মসজিদ, কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই? না, এগুলো করবেন না আপনি। আগে হবে মসজিদ, পরে কবরস্থান। যেমন মসজিদে নববী হয়েছে আগে, তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে, পরে বাকি কবরস্থান আছে না নাই? কিন্তু কোন আল্লাহর ওলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান, তার উপর লানাত দিয়েছে কে? লাআনা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ আল্লাহর রাসূলের লানত ইহুদি নাসারাদের উপর, কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত, একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো। এটা করা যাবে? এজন্য এলাকায় এলাকায় এই ঝামেলা, কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয়, তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই? খুব সাবধান, আল্লাহ সব মাফ করে কিন্তু শিরক মাফ করে না, ঠিক কি না? শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে। এরপর আল্লাহর হাবিব বললেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও মসজিদের আদাব। মসজিদে আতর লাগিয়ে দেন, বাখুর জ্বালিয়ে দেন। আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই, আগরের অভাব নাই, ঠিক কিনা? গতকাল প্রোগ্রাম ছিল কই? সুজানগর, আগরের রাজধানী। আগর চিনেননি আপনারা? হ্যাঁ, এই যে দেহনেল উদ পারফিউম, আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন, এরপরে যে আজমল কোম্পানি, এও আপনাদের এই মৌলভীবাজার এলাকার। এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক, গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে। এগুলোর র ম্যাটেরিয়াল, কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভীবাজার থেকে। সম্মানিত ভাইয়েরা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই বাখুর জ্বালাবেন, দেহনেল উদ, এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন। মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই? এই কার্পেটের মধ্যে ময়লা, পরিষ্কার করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফিদ দুয়ার ওয়া আন তুতাইয়াবা ওয়া তুনাযাফ। আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই, মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে, আতর দিয়ে সুগন্ধময় করে দেয়। বিশ্বনবী আদেশ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না। মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমোদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর, মসজিদ। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা। বেশি ডিজাইন করা যাবে না।
এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না, এত লাইটিং ফাইটিং করে, এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না। আছে না নাই? আছে। এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা। বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে, কোন দেয়ালে? সামনের দেয়ালটা কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই? মৌলভীবাজার কি অবস্থা? খিতা খবর আছে? তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে, ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজও পড়ে আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে, তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না, ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে। সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে, ইমাম এভাবে দেখে নিবে, আপনারাও দেখে নিবেন। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত পড়ি, যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সেজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান, তখন আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নেই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন, সামনের দেয়ালটা যত সাদামাটা হতে পারে ততই ভালো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা, নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো। কোনো মসজিদ, কোনো মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? পৃথিবীতে 3টা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ, কয়টা? আওয়াজ করে বলেন না। 1 নাম্বার মসজিদুল হারাম, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো। কেবলা কোন দিকে আজকে? এদিকে, এইদিকে কেবলা। আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না? হবে না কেন? কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ, ওখানে একটা ঘর আছে, ঘরটার নাম হলো কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে। বাক্কা মক্কার আগের নাম, এখন শহরের নাম মক্কা। আগে নাম ছিল কি? সবাই বলেন, কি নাম ছিল? বাক্কা। এটা পৃথিবীর আদি ঘর, সব নবীদের পরশধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে। এটা এমন ঘর, যেই ঘরের চারদিকে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। হজ উমরা করেছেন কে কে দেখি? হজ উমরা করেছেন আপনারা না? মাশাআল্লাহ। আমরা যারা করতে পারি নাই, আল্লাহ তাদেরকেও তৌফিক দাও। আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি, তৌফিক দান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয়। আওয়াজ করে বলেন, কয়টা? আল্লাহর হাবিব বললেন, প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে। 60টা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে। 40 লিল মুসাল্লিন, বাকি 40টা নাজিল হয় যারা কাবা ঘরের পাশে নামাজ পড়ে।
ওয়া 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না, সালাত আদায় করে না, শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে। কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। স্পেশাল ভার্চিউ এন্ড রিওয়ার্ড, বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই 3টা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই। এক হচ্ছে মসজিদুল হারাম, 2 হচ্ছে মসজিদ নববী, 3 হচ্ছে মসজিদুল আকসা। এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নিয়ত করে সফর করা যাবে না। বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভীবাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে, এই নিয়তে সফর করা যাবে না। বেশি সওয়াব শুধু এই 3 মসজিদে। মসজিদুল হারামে 1 রাকাতে কত রাকাতের সওয়াব? কথা কয় না, বুঝে নাই বোধহয়। কয় লক্ষ? আর মসজিদে নববীতে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। আরেক বর্ণনায় আছে 50,000, বর্ণনাটা দুর্বল। সহি বর্ণনায় এসেছে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল আকসায় সালাত পড়লে 1 রাকাতে, এক বর্ণনায় এসেছে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনায় এসেছে 500 রাকাতের সওয়াব। এই 3টা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এই নিয়তে সফর করা যাবে? চিল্লায় বলেন যাবে। তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন। মসজিদটা দেখতে কেমন, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন, এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন, এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন, মসজিদটা দেখতে কেমন, দেখতে যেতে পারবেন। কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না। এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার। আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি, এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের। খেয়াল রাখবেন, আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়।